গড়িয়া স্টেশন সংলগ্ন ঐতিহাসিক C5 বাস স্ট্যান্ড হঠাৎই উধাও। 4 দশকেরও বেশি পুরনো এই বাস স্ট্যান্ডকে মেলার নামে ঘিরে ফেলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। বিরোধী নেত্রী থাকাকালীন এই C5 বাস স্ট্যান্ড ঘিরে আন্দোলনে নেমেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একসময় এই এলাকার সাংসদও ছিলেন তিনি। অথচ এখন তার দলেরই একাংশের মদতে বাস স্ট্যান্ডটিকেই ঘিরে ফেলা হয়েছে বলে অভিযোগ। অনেকের আশঙ্কা এখানে বহুতল নির্মাণের পরিকল্পনা চলছে। রাজপুর সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু মণ্ডলের বিরুদ্ধে উঠেছে দখলদারির অভিযোগ। বর্ষিয়ান বাম নেতা সুজন চক্রবর্তী সরাসরি অভিযোগ তুলেছেন শাসক দলের মদতে প্রমোটিং চক্র এই জায়গার দখল নিয়েছে। ফলে সাধারণ মানুষের অত্যন্ত পরিচিত এই ল্যান্ডমার্ক আজ কার্যত অচল। এই হচ্ছে গিয়ে গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ডটির নাকি দখল নিয়ে নেওয়া হয়েছে, টিন দিয়ে মুড়ে ফেলা হয়েছে। কিসের জন্য? নাকি মেলা করার জন্য। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি অভিযোগ করছেন একবার শোনাই তার বক্তব্য। বাস স্ট্যান্ড কার্যত দখল হয়েছে, কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং যাত্রীরা চরম দুর্ভোগে ভুগবে। দেখুন, গড়িয়া স্টেশনের কাছে C5 বাস স্ট্যান্ড খুব পরিচিত ল্যান্ডমার্ক, সবাই জানতেন C5 বাস। সেই বাস স্ট্যান্ড এখন তো কাছেই নিউ গড়িয়া মেট্রো স্টেশন পর্যন্ত হয়ে গেছে। ফলে এই একটা গুরুত্ব অপরিসীম হয়েছে, অপরিসীম। কিন্তু বাস স্ট্যান্ডটা নেই, সেটা দখলদারি হয়ে গেছে। বাস থাকবে কোথায়? রাস্তায়, এখানে ওখানে সেখানে। প্যাসেঞ্জারদের দুর্ভোগ, যাত্রী সাধারণের দুর্ভোগ, সাধারণ পথচারী মানুষ তাদের দুর্ভোগ। কেন? কেন C5 বাস স্ট্যান্ডটা দখলদারি হয়ে গেছে। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তিনি পিছনে আছেন প্রমোটার চক্রকে নিয়ে। বাস স্ট্যান্ড পর্যন্ত দখল, কোনো কিছু বাকি থাকবে না। তৃণমূলের আমলে যেখানে যে যা পাবে শুধু লুঠে নেবে আর চুষে নেবে। C5 বাস স্ট্যান্ড আউট। মানুষের কি বিপদ হবে, ওদের কি এসে যায়। তবে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম জানিয়েছেন তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। রাস্তার উন্নয়ন করা হলেও বাস রাখার বিকল্প জায়গা কোথাও করা যায় কিনা তাও দেখা হচ্ছে বলে জানান তিনি। বাস স্ট্যান্ডের জমি ব্যক্তি মালিকানাধীন কিনা তাও তদন্ত করে দেখা হবে। ফিরদৌসী বেগম কি বলেছেন তৃণমূল বিধায়ক, শুনুন। 1 নম্বর ওয়ার্ডের মধ্যে যে ওই বাস স্ট্যান্ডটা রয়েছে ওটা দীর্ঘদিন ধরে বন্ধ, বাসগুলো এখানে ওখানে রয়েছে, সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে এবং অনেক দীর্ঘদিন ধরে টিন দিয়ে ঘেরা। আগে একটা মেলা হয়েছিল, সেই মেলা করতে জিনিসগুলো খোলাও হয়নি। তো বাস যেমন যাত্রীদের যেরকম অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষেরও অসুবিধা হচ্ছে। এটা কেন, কিসের জন্য, কী করবে? না, এই সম্পর্কে আমার কাছে সেই তথ্য নেই, জানা নেই। কিন্তু আপনার কাছে সেই ধরনের যদি আসে আমি নিশ্চয়ই, আপনারা বললেন, আমিও দেখবো যাতে বাস দাঁড়ানোর জায়গা করা যায়, সেটা আমরা দেখে নেব, সেটা নিশ্চয়ই করবো। যেখানে বাসের যদি সেরকম জায়গা লাগে আমরা দেখছি, ওখানে কোথাও বাস রাখানোর জায়গা যদি আমরা পাই নিশ্চয়ই সেগুলো রেখে যাত্রীদের যাতে অসুবিধা না হয়, বাস নিয়মিত ওখানে চলবে বা ওখানে দাঁড়াবে, সেগুলো আমরা দেখে নেব। নতুন রাস্তা যেহেতু হয়েছে, ওই রাস্তার উপরেই বাস দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে আর কি, তার ফলে সমস্যাটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা আপনারা বললেন, আমরা নিশ্চয়ই এটা দেখে নেব। আমরা তো এইভাবে জানতাম না। রাস্তাটা সবে তৈরি হয়েছে, বেশি দিনও হয়নি, নতুন করেই অল্প কিছুদিন হয়েছে রাস্তাটা আমরা কমপ্লিট করেছি। তো এখন ওখানে ছোট ছোট সাইডে কিছু কাজ বাকি আছে, সেগুলো আমরা কমপ্লিট করবো, তারপরে এইগুলো নিয়ে নিশ্চয়ই ভাববো। এখন হয়তো অবগোছালো হয়ে আছে, সেটা কিছু যেটা অভিযোগ উঠছে, ওই যে বাস স্ট্যান্ডের জায়গাটা ওটা ঘিরে রেখে ওখানে প্রমোটিং চক্র করার একটা চক্রান্ত চলছে। না, যদি ব্যক্তি মালিকানা কারোর থেকে থাকে, যদি চেক করে, সেটা তো পুরো আইনতভাবে সেটা আলাদা দিক। কিন্তু আমাদের দেখতে হবে সেখানে যাত্রী অসুবিধা না হওয়া এবং বাস যথাযথভাবে ওখানে থাকবে, চলবে, আমাদের সেই জায়গায় কোথাও। কিন্তু ব্যক্তি মালিকানা হিসেবে আমার তো সেখানে কিছু বলার থাকে না। এদিকে রাতারাতি বাস স্ট্যান্ড বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী ও বাস চালকরা। আগে যেখানে প্রতিদিন 200টিরও বেশি বাস এই স্ট্যান্ড থেকে ছাড়ত, এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 50-এ। সরকারি বাস পরিষেবা থেকে হাওড়া, বিবাদীবাগ, পাইকপাড়া, কলকাতা স্টেশন সব রুটেই বাস পাওয়া যেত। এখন তা মারাত্মকভাবে প্রভাবিত। বাস চালক অরূপ চন্দ্র জানান, বাস স্ট্যান্ড না থাকায় প্রতিদিন যাত্রীদের গালিগালাজ শুনতে হচ্ছে। অরূপ চন্দ্র বাস চালক, তিনি কি বলেছেন এ প্রসঙ্গে একবার শোনাই আপনাদের। কোথায় ছিল এটা পুরোটাই ছিল। কতদিন আগে পর্যন্ত এটা ছিল? এটা অনেক দিন ছিল এখানে। তারপর কোনো সমস্যার জন্য এটা বন্ধ হয়ে যায়। C5 থেকে বাস স্ট্যান্ড এখানে। আচ্ছা,
তো কোনো সমস্যার জন্য এটাকে বন্ধ করে দেয়। ইনি ভালো বলতে পারবে। মানে এই ভিতরে ভিতরে সমস্ত বাস থাকতো আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটাই বাস ছিল, বাস স্ট্যান্ড ছিল। এখন এই যে বাইরে আপনারা বাস রাখছেন এবং রাস্তাতে প্যাসেঞ্জার তুলতে হচ্ছে, কতটা অসুবিধা হচ্ছে আপনার? প্রচুর সমস্যা, লোকের গালাগাল খেতে খেতে জীবন শেষ, জ্যাম জট হয়ে যাচ্ছে রাস্তাঘাট, তার মধ্যে থেকেও তো করতে হয় না, কি করবো। এই এই এই- এই ভিতরে বাস স্ট্যান্ড কত বছর ছিল এখানে? অনেক বছর, আমরা ছোটো থেকে দেখে এসেছি। বন্ধ হয়েছে কতদিন ধরে? বন্ধ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে, দুর্গা পুজো 2 বছর 2.5 বছর। মানে সমস্যা হচ্ছে? চালক গোপীনাথ সর্দার আশঙ্কা করছেন পরিস্থিতি আরো খারাপ হবে, বাস কমে যাবে আরো। গোপীনাথ সর্দার বাস চালক কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। ছোট রাস্তা, তাছাড়া এখানে অনেক লোক বসবাস করে, তাছাড়া এখানে বাস অফিস টাইম, শুধু অফিস মানুষরা, অনেক স্কুলের বাচ্চা কাচ্চারাও আছে। যেহেতু আমাদের এই টোকার মধ্যে আমাদের রুজি রোজগার, আমাদের এই টোকার ট্রেন প্যাসেঞ্জার নিয়ে আমাদের কমিশনের উপরে প্যাসেঞ্জারই ক্যালি করতে হয়, অনেকজন গালাগালি। তাছাড়া আমরা সব কিছু বজায় রেখে আমরা রুট চালাতে মানে কোনো দ্বিধাবোধ করছি না। আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যাবে, গাড়ি সংখ্যা আগের থেকে অনেকটা কমেছে, আরও কমবে, এই নিয়ে চলছি আমরা। আগে আগে কি গাড়ির সংখ্যা অনেক বেশি ছিল? এটা অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল, ধরে নিন না 200খানা গাড়ি ছিল, তার থেকে এখন 50-60টা চলছে আচ্ছা, এইভাবে। বাকি 150 টাকা গাড়ি তাহলে? ওরা চলে গেছে, অনেক গাড়ি চলে গেছে, অনেক গাড়ি এখান থেকে তুলে নিয়েছে মালিকরা। কি কারণে স্ট্যান্ডের? এই স্ট্যান্ডে ঝামেলা, পাবলিকের সাথে ঝামেলা, এই অটো স্ট্যান্ডে এখানে অটো কর্মীরা আছে, এদের সাথে ঝামেলা। স্ট্যান্ডটা তো আপনাদেরই বাসের জন্যই ছিল, হঠাৎ বন্ধ করলো কেন? না, এইটা বাসের স্ট্যান্ড কি জানি না, আমরা যেটুকা জানা নেই, তবে যেটুকা শোনা গল্প, এটা কারোর কোনো জায়গা ছিল আগে রাখতে দিচ্ছিল, এখন এই মুহূর্তে রাখতে দিচ্ছে না, এটা জাস্ট আমাদের শোনা গল্প, আমাদের ঠিক জানা নেই। যাত্রী তপন নস্কর বলেন, বাস ধরতেই হিমশিম খেতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে সমস্যার সমাধানে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। তো এরকমই এক যাত্রী তপন নস্কর, তিনি কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। অনেক সময় বাস আসছে, রাস্তা থেকে ধরে নিতে হচ্ছে, এইরকমই কন্ডিশন হচ্ছে, বুঝলেন। সব বাস এখানে থাকতে পারছে না, সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, কিছু বাস রাস্তা থেকে ধরে নিতে হচ্ছে, এইরকম। আবার ওইখান থেকে ঘুরে আবার বেরিয়ে যাচ্ছে, এইরকম। বাস সংখ্যাও তো কমেছে কিছুটা হলে। ওটা তো সঠিক বলতে পারবো না আমি, কারণ আমি তো ধরুন সপ্তাহে আমি 5 দিন গেলাম, হ্যাঁ, 5 দিনের মধ্যে দেখা যাচ্ছে আরও 2 দিন ওই দিক থেকে গেলাম, 3 দিন এই দিক থেকে গেলাম, এইরকম। আগে যখন বাস স্ট্যান্ড এই মাঠটা ব্যবহার হতো তখন কি মানে সুবিধা? হ্যাঁ, বাস অ্যাভেলেবেল ছিল। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।